কেউ যদি কাউকে মন থেকে চায়, তার জন্য কি প্রতি মোনাজাতে কান্না করে আল্লাহর কাছে চাইতে পারবে? দেখুন দেখুন হাসির বিষয় না, আমাদের যুবকদের বেশিরভাগই এই রোগে আক্রান্ত। ভালো মানুষের মুখোশ পরে কতক্ষণ থাকা যাবে? বেশিরভাগ পুরুষ ছেলেরাই, যুবকরাই, এমনকি মেয়েরাও আজকাল বিবাহ বহির্ভূত সম্পর্কে আক্রান্ত। তো এই জন্য তারা মনে করে যে কোনো দোয়া দরুদ পড়লে বোধ হয় ওই ব্যবস্থা হয়ে যাবে। দেখুন, প্রথম কথা হলো যে সুনির্দিষ্ট কাউকে বিয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করে, এটা শুধু বিয়ে না, দুনিয়ার ক্ষেত্রেও সুনির্দিষ্ট কোনো কিছু চেয়ে, আল্লাহ অমুক বাড়িটা আমার পছন্দ হয়েছে, আল্লাহ এটা আমারে মালিক বানায় দাও, আমার আর কিছু লাগবে না। এই টাইপের দোয়া অনেকে করে না? অনেক যুবক আছে বেকার, চাকরি বাকরি হয় না, দোয়া করে আল্লাহ, অনেকে তো অনেক কিছু চায়, আমার বেশি কিছু না আল্লাহ, লাখ 5 টাকা হলে চলবে, একটা হুন্ডা কিনবো, একটা ছোট্ট ব্যবসা বাণিজ্য শুরু করবো, আর কিছু হাত খরচ রাখবো, আল্লাহ আমি কিছু চাই না তোমার কাছে। এটা দোয়ার আদবের খেলাফ। এরকম নির্দিষ্ট করে আল্লাহর কাছে চাওয়াটা দোয়ার আদবের এই জাতীয় বিষয়গুলোতে বিশেষ করে। কারণ আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন শান্তি। আল্লাহ শান্তি কি 5 লাখ টাকা দিবা, না 5 কোটি টাকা দিয়ে দিবা, না 500 টাকা দিবা, তুমি জানো, আমি তোমার কাছে শান্তি চাই। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত দোয়া, প্রতিটা পদে পদে তিনি দোয়া করতেন, কিন্তু একটা দোয়াও আজ পর্যন্ত আমি অন্তত পাই নাই যে দোয়ায় তিনি তো আল্লাহর কাছে পেশ করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কাসরাতাল আমওয়ালি ওয়াল আরাদি, আল্লাহ তোমার কাছে অনেক টাকা পয়সা, অনেক জমি জমা চাই, এরকম দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো। তাহলে উনি কি দুনিয়া চান নাই আল্লাহর কাছে? কিভাবে চাইছেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি, আল্লাহ দুনিয়াতে আপনার কাছে কল্যাণ চাই। কল্যাণ কি 5 লাখে হবে, না 5 কোটিতে হবে, শহরের বাড়িতে হবে, গ্রামের বাড়িতে হবে, মোটরসাইকেল হবে, না উড়োজাহাজে হবে? আমি কল্যাণ চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আল্লাহ আপনার কাছে আফিয়ত চাই, সুখ চাই, সমৃদ্ধি চাই। সেটা আপনি কিভাবে দিবেন আপনি জানেন। আল্লাহরে যদি আপনি এবার বাজেট ঠিক করে দেন, আল্লাহ সুখ শান্তিটা আমি বুঝবো, তুমি 5 লাখ দিলে হবে, তো এটা হলো জাহালত, এটা হলো অজ্ঞানতা আল্লাহ সম্পর্কে। অতএব দোয়া সঠিকভাবে করতে হবে। নির্দিষ্ট কাউকে যদি আপনার মনে হয় দিনদারিতার কারণে যে সে বা তার পরিবার দিনদার, তাদের হলে ভালো হয়, তাহলে দোয়া করেন, আল্লাহ যদি কল্যাণ হয় আপনি সহজ করে দেন, অকল্যাণ হলে আপনি দূর করে দেন। এটা হলো দোয়ার আদব। আমার বিয়ে হয়েছে 4 বছর, আমি অনেক সুখী ছিলাম, হঠাৎ সে চেঞ্জ হয়ে যায়। আমার স্ত্রী আগে নামাজ পড়তো, আমাকেও নামাজ পড়া শিখিয়েছে সে, এখন নিজে বাসায় আসতে চায় না। সে একটি সরকারি ভার্সিটিতে পড়ে ও থাকে। সে কান্নাকাটি করে আর বলে সে এখন আল্লাহর সান্নিধ্য পায় না, আমার কাছে ডিভোর্স চায়। আমার করণীয় কি? দেখুন, এই জাতীয় বিষয়গুলো ভালো কোনো আলেম, এলাকার মসজিদের কোনো ইমাম সাহেবের কাছে সাক্ষাৎ করবেন, যাবেন, পুরো পরিস্থিতি বলবেন। কারণ তার মাথায় কোন ভূত চড়ছে, না আপনার মাথায় ভূত চড়ছে, এক পক্ষের কথা শুনে বোঝা যায় না। এগুলো সুরাহা করার জন্য স্থানীয় উলামাদের স্বর্ণাপন্ন হয়ে ডিটেল বলে তারপরে পরামর্শ নেবেন, সেটা সহজ হবে। আমরা দোয়া করি আপনার জন্য। মাসিক অবস্থায় রুকিয়ার দোয়া পড়া যাবে কি না? হ্যাঁ, রুকিয়া ঝাড়ফুঁকের যে দোয়া, বিশেষ করে রক্ষা কবচ দোয়া, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি ইত্যাদি ইত্যাদি, সকাল সন্ধ্যার দোয়া, এগুলো মাসিক অবস্থাতেও পড়তে পারবেন। জিকির আজকার করতে পারবেন, শুধু নির্দিষ্ট যেগুলো নিষিদ্ধ সেগুলো করতে পারবেন না। কোরআনে কারীমের তেলাওয়াত, নামাজ, রোজা, তাওয়াফ, স্ত্রী স্বামী সহবাস, এগুলো করতে পারবেন না। বাকি যে কোনো ইবাদত, নফল আমল, এগুলো করতে পারবেন, দোয়া দরুদ করতে পারবেন। বাসার পাশে মসজিদ থাকা সত্ত্বেও পুরুষ মানুষ বাড়িতে নামাজ পড়ে, এখন করণীয় কি? দেখতে হবে এটা পুরুষ কিনা। কারণ পুরুষ হইয়া যদি বাড়িতে নামাজ পড়ে মসজিদে না যায়, তাহলে তার পুরুষত্ব নিয়ে সন্দেহ করার সুযোগ আছে। আমি আর ওই শব্দ উচ্চারণ করলাম না যেটা আপনারা করতে চাচ্ছেন, না, ওই শব্দের মার্কেটিং আমরা করব না। আমার যাই হোক, যেটা বলছি যে একটা হাদিস আছে যেটা সনদি মুহাদ্দিসরা কেউ আপত্তি করেছেন, যদিও, লা সালাতা লিজারিল মসজিদি ইল্লা ফিল মসজিদ, মসজিদের আওয়াজ শোনা যায় সেটা পর্যন্ত মসজিদের প্রতিবেশী বলা হয়। তার জন্য মসজিদে এসে নামাজ না পড়লে, বাসায় নামাজ পড়লে তার নামাজ হবে না, মানে পূর্ণাঙ্গতা পাবে না। এটা না তামাম থাকবে, অপূর্ণাঙ্গ থাকবে। সমস্ত উলামায়ে কেরাম প্রায় ওয়াজিব, যে জামাতের সাথে একমত, যে জামাতের সাথে পুরুষ মানুষের জন্য হাজির হয়ে নামাজ পড়া ওয়াজিব। সালাতুল জামাআতি তাফদুলু সালাতাল ফজর বি27 দারাজা, একাকী নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়লে কত গুণ সওয়াব বেশি হয় জানেন? 27 গুণ। 1 টাকা 27 টাকা পাইলে জীবনে আপনারা কেউ 1 টাকার অফার নিতে দেখবেন? কিন্তু নামাজের ক্ষেত্রে আমরা সেটা বুঝি না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই ভাইকে যিনি এটার গুরুত্ব বুঝেন না, তাকে গুরুত্ব বোঝাতে হবে, সময় দিতে হবে, জামাতের আমাদের ফজিলত তাকে বোঝাতে হবে। আমার পক্ষ হতে একটা বাণী হইল পৌঁছায়া দাও। এক্ষেত্রে মহিলাদের করণীয়গুলো বিস্তারিত বললে উপকৃত হবে। মহিলারাও দাওয়াতের কাজ করবেন, ইসলাম প্রচারের কাজ করবেন সন্দেহাতীতভাবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ঈমানদার নারী পুরুষ একে অন্যের পরিপূরক, তারা উভয়ে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা প্রদান করবে। উভয়ের জন্য আল্লাহ তাআলা বলেছেন। কিন্তু মেয়েদের জন্য দাওয়াতি কাজের জন্য অনেকগুলো শর্ত আছে এক্সট্রা, তারা মেয়ে হওয়ার কারণে। তার ভিতরে 1 নম্বর হলো, তারা দাওয়াতের কাজের নাম দিয়ে স্বামীর সংসার রেখে তারা সারাদিন এলাকা এলাকা ঘুরে বেড়াবেন, স্বামী সন্তানের হক আদায় করবেন না, ত্রুটি করবেন, এই সুযোগ ইসলাম তাদেরকে। পুরুষদের জন্য যেরকম দাওয়াত, যে লেভেলে দাওয়াতের কর্তব্য পুরুষদের উপরে বর্তায়, ওই লেভেলের ওই স্তরের কর্তব্য স্ত্রীদের উপরে, মহিলাদের উপরে বর্তায় না। তারা যদি নিজেদের অঙ্গনে থেকে অন্য একজন মহিলাকে বাসায় আনলেন, তালিম করলেন, অথবা আশেপাশে কোনো বাসায় গিয়ে তালিম করলেন, সেখানে যদি যেতে আসতে কোনো ফিতনার আশঙ্কা না থাকে, ওই জায়গায় যদি কোনো ফিতনার আশঙ্কা না থাকে, বহু যদির পর, বহু শর্তের পর সেটা জায়েজ হতে পারে। আজকাল অনেক জায়গায় মহিলা তালিম হয়, আমি জানি অনেক জায়গায়, যে সেখানে কোনো ওলামা ইকরামের তত্ত্বাবধান নাই, ওলামাদের কোনো সংস্পর্শ নাই, পরামর্শ নাই, রীতিমতো সেটা একটা ফিতনায় পতিত হওয়ার উপক্রম। মেয়েদের ব্যাপারটা অত্যন্ত সংবেদনশীল, ইসলাম সেটাকে অত্যন্ত স্পর্শকাতরতার সাথে দেখে এবং খুবই সংবেদনশীলতার সাথে ডিল করার কথা বলে। এজন্য কোন অবস্থাতে এটা লাগামহীনভাবে করা জায়েজ নাই, শরিয়ার সীমানার মধ্যে থেকেই করতে হবে। অনেক মেয়েরা এখনো আমাদের দেশে এক জেলা থেকে আরেক জেলায় তারা তবলিগে যায়, নিজের স্বামী ছাড়া, মাহারাম ছাড়া। আছে না এগুলো এখনো? এগুলো ইসলাম না, এগুলো অনাচার। দাওয়াতের কাজ তাদের করতে হবে, সেটা শরিয়ার সীমানার মধ্যে থেকে। দাওয়াতের কাজের নাম দিয়ে অনেক মহিলা মোবাইলে দাওয়াতের কাজ করতে গিয়ে স্বামীর হক আদায়ের খবর নেই। আমার কাছে এমন স্বামী অভিযোগ করছেন যে, ভাই আমার বউ সারাদিন সে মোবাইলে দেখি দাওয়াতি কাজ করে, তারে আমি ডাইকাও ভাগে পাই না, এমন অবস্থা। কোনো কথা তাকে শুনাতে পারি না, কিছু চাইলো তাকে ডাইকা চান্স পাই না, সে বলে সিরিয়ালে থাকো, আমার দাওয়াতি কাজ আছে। তো আল্লাহর বান্দে ইসলাম ভালো করে বুঝেন নাই, তাদের এগুলো ঠিকঠাক রেখে অতিরিক্ত সময় তারা দাওয়াতি কাজ করবেন, তা পর্দার সাথে। একজন পুরুষের রোজগারের উপর পর্যায়ক্রমে কার হক বেশি, স্ত্রী সন্তানের নাকি মা বাবা ভাই বোনের? দেখুন, মা বাবার সাথে কারোর কোনো তুলনা চলে না হক আদায় করার ক্ষেত্রে। হক আদায় মানে শুধু টাকা পয়সা খরচ করা না। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর সর্বোচ্চ শ্রদ্ধা পাওয়ার হকদার, সর্বোচ্চ ভালোবাসার হকদার কে? মা এবং বাবা। মা বাবার চাইতে বেশি ভালোবাসা পাওয়ার হকদার পৃথিবীতে আর কেউ, শ্রদ্ধার হকদার আর কেউ। কিন্তু অর্থ ব্যয় করার ব্যাপারটা একটু ভিন্ন। স্ত্রী যদি থাকে তাহলে প্রত্যেক স্বামীর উপরে কর্তব্য তার স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করা। মা বাবার যদি টাকা পয়সার অভাব না থাকে, নিজেদের যা চেষ্টা তারা যদি চলতে পারেন, তাহলে শরীয়ত সন্তানের উপরে সন্তানের বাবা মার ভরণ পোষণ দেওয়াটাকে ফরজ করেনি। কথা কি বুঝতে পারছেন? কিন্তু মা বাবার প্রতি শ্রদ্ধা দেখানো, তাদের জন্য অর্থকড়ি নফল হিসেবেও খরচ করা, এটা আমৃত্যু, এমনকি মৃত্যুর পরেও করতে হবে, আজীবন করতে হবে, মৃত্যুর পরেও করতে হবে। স্ত্রীর সাথে তো যতদিন বৈবাহিক সম্পর্ক থাকে ততদিন, বৈবাহিক সম্পর্ক না থাকলে তখন আর তার ভরণ পোষণ আবশ্যক হবে না। অতএব এটা দেখে কেউ আর এটা মনে করেন না যে ইসলাম কি মা বাবার উপর স্ত্রীকে অগ্রাধিকার দিয়েছে কিনা, মোটেই না। কিন্তু খরচের যদি ব্যাপার হয়, স্ত্রী অন্যের ঘর থেকে এসছে আপনার ঘরে, অতএব তার সম্পূর্ণ দায় দায়িত্ব আপনার, আপনি তার ভরণ পোষণের ব্যবস্থা করে দিবেন। বিধায় মা বাবা তাদের জন্য খরচ করবেন, যদি তাদের টান থাকে, যা আছে তাদের না হয়, তখন আপনার উপরে কর্তব্য হবে তাদের জন্য খরচ করা। আপনি 10,000 টাকা ইনকাম করেছেন, মা বাবার কোনো ইনকাম সোর্স নাই, আপনি না দিলে তারা আর খেতে পাবে না, অন্য কোনো সন্তান নাই বা তারা দেয় না, তখন আপনি স্ত্রীর জন্য যদি 5,000 খরচ করেন, মা বাবার জন্য আপনাকে 5,000 খরচ করতে, 5,000ই খরচ করতে এমন কোনো কথা নাই, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে তাদের না থাকলে তখন আবশ্যক হবে, আর স্ত্রীর থাকুক আর না থাকুক, সর্বাবস্থায় স্ত্রীর ভরণ পোষণ স্বামীর উপরে কর্তব্য। আমাদের মসজিদের খতিবগণ মসজিদে যেভাবে খুতবা দেন, যেমন প্রথমে বাংলায় ওয়াজ করেন, তারপর সুন্নত নামাজের জন্য সময় দেওয়া হয়, তারপর আজান দেওয়া হয়, তারপর 2টা আরবি খুতবা দেওয়া হয়, মুসল্লিরা কিছুই বোঝে না, তারপর 2 রাকাত ফরজ পড়া হয়। আসলে খুতবার সঠিক নিয়ে কি বিস্তারিত বলতে চাই জানো? দেখুন, মসজিদে যেভাবে প্রচলিত খুতবা আমার দেশে আছে, 2টা আরবি খুতবা দেওয়া হয়, সারা পৃথিবীতে, ভালো করে শুনে রাখেন, সারা পৃথিবীতে কোন দেশের একজন আলেমও নাই যিনি বলেন বা বলেছেন বা ফতোয়া দিয়েছেন যে এইভাবে খুতবা দিলে খুতবা হবে না, নামাজ হবে না, বা ভুল হবে, বা অন্যায় হবে, বা সুন্নাহর খেলাফ হবে, এরকম কথা বলেছেন এমন কোন আলেম আমার জানা মতে
অতএব এই আরবি খুতবা দেওয়া এটা শরিয়া বিরুদ্ধ কোনো কিছু না। মাতৃভাষায় খুতবা হবে কিনা এটা নিয়ে আলাপ আছে, এটা নিয়ে ওলামাদের ইখতিলাফ আছে, অনেক কোন ওলামা ইকরাম এটা বলেন। তবে আরবি খুতবা দিলে, দুইটা আরবি খুতবা দিয়েছেন, এটা কারণে কোনো নাজায়েজ কিছু, খেলাফে সুন্নাত কিছু হবে না, এটা ঠিকই আছে। প্রশ্ন হলো বাংলা বক্তব্য নিয়ে। আগে যে বাংলা বক্তব্য দেওয়া হয়, অনেকে বলতে চান যে দুইটা খুতবা দেওয়া হয়, বাংলা বক্তব্য আরেকটা, তাহলে তিনটা হয়ে গেল। এই কথাটা আমার, এটার কোনো মাথামুন্ড আমার বুঝে আসে না, এটা কোন ধরনের কথা। জুমার খুতবা কি বসে দেওয়ার বিধান আছে? জুমার খুতবা দাঁড়ায় দিতে হয়, তাহলে বাংলা যে বক্তব্য দেওয়া হচ্ছে এটাকে দাঁড়ায় দেওয়া হয়? সচরাচর দাঁড়ায় দেওয়া হয় এটা, এবং মিম্বরে দেওয়া হয়। নর্মালি মিম্বর, অনেকে মিম্বরে দেন, যদিও অনেক উলামা ইকরাম বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান থেকে ফতোয়া দিয়েছেন যে মিম্বরে না করে পাশে চেয়ারে করা উত্তম। আমি সেটা করার চেষ্টা করি। তো বাংলায় বক্তব্য দিলে সেটা খুতবা হিসাবে গণ্য করার কোনো সুযোগ নাই, বরং ওইটা হলো মুসল্লি অনেক আগে থেকে যারা চলে আসছেন তাদেরকে, উপস্থিত মানুষদেরকে উপস্থিত নসিহা করা। এটাকে মসজিদের মধ্যে হালাকা হয়ে গ্রুপ গ্রুপ হয়ে বসবে কিয়ামতের আগে, অনেকগুলো হাদিস আছে, ওইটার কে এনে এখানে ফিট করে অনেকে। এটা একেবারেই অনুচিত কাজ এবং হাদিসের অযথাযথ ব্যবহার আমার মনে হয়। আল্লাহু আলাম। 21 শতক জায়গার উপর কবরস্থানের জন্য সম্প্রতি জমি ক্রয় করা হয়েছে। কবরস্থানের নাম জমজমপুর পূর্বপাড়া কবরস্থান। প্রচুর অর্থের প্রয়োজন। কবরস্থান দান অনুদান সংগ্রহের ব্যাপারে বলুন। দেখুন, কবরস্থানের জন্য টাকা ব্যয় করা এটা সাদেকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। কবরস্থানের জমি বা কবরস্থান ডেভেলপমেন্টের জন্য যদি আপনি টাকা দান করেন, এটা সাদেকায়ে জারিয়া হবে ইনশাআল্লাহ। আমরা কিছু কিছু সদকা জারিয়ার গুরুত্ব বুঝি না, আর এমনিতে সদকা জারিয়ার গুরুত্ব বুঝি না। আমি 10 বছর সৌদি আরবে ছিলাম। সৌদিয়ানদের মধ্যে আমি দেখছি সদকা জারিয়ার জন্য তারা পাগল পড়া থাকে। ইয়েতিমের লালন পালন আর সদকা জারিয়া সবচেয়ে আগ্রহের দুইটা জায়গা সৌদিয়ানদের। এটা এদেশে বহু টিউবওয়েল, মসজিদ আমার করার তৌফিক হয়েছে এই সৌদিয়ানদের টাকা। যখন আমি সৌদিতে ছিলাম তখন তারা এটার গুরুত্ব বোঝে। আমার দেশে মানুষ বুঝে হলো ওয়ান টাইম, আপনার পাবলিকরে খাওয়া দিবেন, মানুষ বাহবা দিয়ে দিবে, এটার মানুষ খুব ভালো করে গুরুত্ব দেয়। এটার চাইতে অনেক বেশি গুরুত্ব হলো স্থায়ী কাজগুলো। আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আপনারা জানেন আমরা স্থায়ী কাজ বেশি করার চেষ্টা করি। আমাদের এখন সারা দেশে স্বাবলম্বীকরণ প্রজেক্ট চলমান আছে, আপনাদের যশোরও চলমান আছে। যারা আবেদন করেছেন তাদের জন্য আমরা কাজ করছি, ভ্যান, রিক্সা, গরু, ছাগল, যাকে যেটা দরকার সেটা কিনে দেওয়া। তো এটা লং টার্ম মানুষের উপকারে আসে। এই কবরস্থানের জমি কিনলে সেই জমিতে ফরজে কেফায়া আমল হবে, অর্থাৎ এলাকার সবার উপরে যে কর্তব্য মানুষের দাফনের ব্যবস্থা করা সেটা হবে সেখানে, বিধায় আপনি এটার কারণে সওয়াব পাবেন। মসজিদে দান করলে সওয়াব পাবেন, মাদ্রাসা দান করলে সওয়াব পাবেন, কবরস্থানে দান করলে সওয়াব পাবেন। আমাদের একটা ব্যাপার হলো, যেই দানে আমরা একটু নগদ বাহবা পাওয়ার রাস্তা দেখি, ওই দানটার প্রতি আগ্রহ আমাদের বেশি থাকে। যেমন মাহফিলে টাকা দিতে মানুষের সাধারণত কার্পণ্য থাকে না, তাই না? কিন্তু মসজিদের ইমাম সাহেবের বেতন দিতে কার্পণ্য করি আমরা। আবার মসজিদ মাদ্রাসার টাকা দিতে চাই, ঈদগাহ বা কবরস্থানে আমরা টাকা দিতে, কারণ কবরস্থানে টাকা দিলে এটা সাধারণত মানুষ জানে না। মসজিদ মাদ্রাসা দিলে খুব জোর করে মানুষ জোর গলায় বলে শুনে। আমার মসজিদে একবার একজন একটা ফ্যান আনছে, আইনা বলছে হুজুর একটু লেখা দিয়ে সৌজন্যম। তাই বললাম কি ফেরেশতারা ঠাওর পাবে না এই জন্য? কে দিছে না দিছে ফেরেশতারা কাজ সব কার অ্যাকাউন্টে দিয়ে দেয় আবার এই জন্য? তা নাহলে নাম লেখার দরকার কি? আল্লাহ জানেন না? তো এই জন্য ইখলাসের সাথে আমাদের কাজগুলো করা দরকার। কবরস্থানের উন্নয়নের জন্য, জমি কেনার জন্য যার যার সাধ্য অনুযায়ী শরীক থাকবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন।